মা সন্তানকে দেখে দৌড়ায়। মুহাম্মদ মাকে ডেকে বলেন, মা সকাল থেকে নিয়ে এই পর্যন্ত আমি অপেক্ষা করতেছি, আমাকে মুহাম্মদ বলে তো কেউ একটা বার আমারে ডাকলো না। আম্মা আমার একটু বলো না, আমার বাবা কি দুনিয়ার বুকে বেঁচে না? আম্মা জানা আমেনা বলে, বাবা রে, তোমার বাবা বেঁচে নাই, তোমার বাবা তো ব্যবসা করতে গিয়ে সেখানে মারা গিয়েছে। বিশ্ব নবীর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন আর বলেন, আম্মা জান আমারে আমার আব্বার কবরটা কি একটা বার দেখানোর জন্য নিয়ে যাও। আম্মা জান চলে গেলেন নবীদের দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলেন, আব্বা জান আপনার নাতি আজকে তার বাবার কথা মনে পড়েছে, আপনার সন্তানের কবর জিয়ারত করার জন্য যেতে চায়। আব্দুল মুত্তালিব বলে, যাও উম্মে আইমান নামে যে দাসী আছে তাকে সাথে নাও, সাথে করে নিয়ে আমার নাতিকে নিয়ে যাও, একটু তার বাবার কবর জিয়ারত করে আসবে। এবার উটের মধ্যে সওয়ার করে তিনজনকে পাঠায় দিলেন। আমার মায়ার নবী উটের মধ্যে সওয়ার করে যায়। প্রতিমধ্যে যাওয়ার পথে নবীজির মা আমেনা বুকের ব্যথা শুরু হয়ে গেছে। সন্তানকে ডেকে ডেকে বলে, বেটা মুহাম্মদ ওই যে সামনে দেখা যায় তোমার বাবার কবর, যাও জলদি করে যাও। আমি মা বুকের ব্যথা শুরু হয়ে গেছে রে বেটা, আমি আর বুঝি বাঁচবো না। মা উঠ থেকে পড়ে গেছে। সন্তান একটাবার চিন্তা করে, বাবার কবরের পাশে যাব না, মায়ের কাছে থাকবো। আমার মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আল্লাহ এই পৃথিবীর বুকে আমার জন্মের পূর্বে আমার বাবাকে হারাইলাম, আর আমার মা রাস্তায় পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে, মালিক আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। অপ্রিয় ভাইয়ের আমার, বিশ্ব নবী রাস্তায় বৈশা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে, মা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এবার জনম দুঃখিনী মা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া ধরে। মা সন্তানকে বলে, বেটা রে আমার ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি বুঝি আর তোমাকে আমি ধরে রাখতে পারলাম না। আমার মায়ের নবী মায়ের মাথাটা হাত মোবারকে রেখে দিলে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলেন, বেটা রে এই পৃথিবীর বুকে জন্মের পূর্বে তোমার বাবাকে হারাইছো, আজকে তোমার বাবার কবর জিয়ারত করতে এসে আজকে বড় একটা নিয়ামত হারাইলা। আমি মা আর বুঝি তোমাকে আমি রাখতে পারবো না। আমি মার যদি কোনো ভুল হয়ে যায় বেটারে আমারে আল্লাহর হস্তে ক্ষমা করে দিও। এই কথা বলে মা আমিনা আমার মায়ের কথা স্মরণ কইরা আমার ওই বিশ্ব নবীর হাতে মাথা রেখে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, বিশ্ব নবী এবার দাসী আয়মানকে নিয়ে বলেন, চলো বাবার কবরটা একটু জিয়ারত করে আসি। 6 বছরের শিশু আর কি করবে? এবার মায়ের লাশটা দাফন কইরা এবার বাবার কবরের পাশে গেছেন বাবার কবর জিয়ারত করতে। বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করেন। আমার মালিক আসমান থেকে তাকাইয়া বলেন, জিবরাইল জলদি করে যাও, দেরি করিও না। আমার হাবিব দুনিয়ার জমিনে দাঁড়াইয়া বাবার কবরের পাশে দাঁড়াইয়া কান্না করতেছে, চোখের পানি ছেলতেছে। আমি আল্লাহর বড় কষ্ট লাগে, মায়া লাগে রে। যাও যাও, আমার হাবিবের এক ফোঁটা চোখের পানি যেন এই জমিনে স্পর্শ করতে না পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, আমার এই হাবিবকে আমি এমন ভাবে এতিমদের এতিম বানাইয়া নিলাম, আমি আল্লাহ তাআলা পৃথিবীর বুকে এতিমদের সর্দার হিসাবে আমি দুনিয়ার বুকে পাঠাইয়া দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মুসলমান ইমানদার আল্লাহর বান্দা গোলাম,
বিশ্ব নবী বাবার কবর জিয়ারত করে যখন বাড়িতে ফিরে আসলেন, এদিকে সন্ধ্যা ঘনিয়ে যাচ্ছে। এবার নবীর দাদা আব্দুল মুত্তালিব তাকায় আছেন, আমার নাতিকে